শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। কাজলের দিন রাতে আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টার মতো। তো সকালবেলা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজবাজ সমস্তটাই সারা হয়ে গিয়েছে, আর কাজ সেরে একটু চা খেয়ে নিলাম। চা অনেক দিন খাইনি গরমের জন্য, তো একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে তাই ভাবলাম যে একটু চা খেয়ে নিই। তো চাটা হাজব্যান্ডকেও দিলাম আর আমিও খেলাম, আদা দিয়ে একটু লিকার চা। তারপরে এই যে ডেলিভারি দাদা এসে গেছেন, তো সেখানেই ছুটে গেলাম। আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম। তো একটা হচ্ছে সোপ র্যাক, এই কিউট সোপ র্যাকটা আমার বেশ পছন্দ হয়েছিল, তো এটাই আমি অর্ডার করেছিলাম। আর একটা এমনি র্যাক অর্ডার করেছিলাম বাথরুমের জন্য। তো এই দুটো জিনিসই অর্ডার করেছিলাম, সেগুলোই রিসিভ করে নিয়ে এখানে আনবক্সিং করে নিলাম। তো জিনিসগুলো বেশ পছন্দ হয়েছে আমার, আমি যেরকমটা দেখেছিলাম ঠিক সেরকমটাই এসেছে। ওদিকে রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর হাজব্যান্ড এনেছিল পাট শাক। তো পাট শাক আমি কোনো দিন রান্নাও করিনি আর সেরকমভাবে খাইও নি, তো হড়হড়ে টাইপের হয় সেই জন্য আমি না খেতে ঠিক পছন্দ করি না। তো বলেছিল ডাল করতে, তো ডালটা শুনে তো আমার আরও বেশি খারাপ লাগছিল, তো সেই জন্য আর ডাল করলাম না, ওই করেছি ভাজা। তো পাট শাকটা একটু ভেজে নিয়েছি, আর ওদিকে করেছি টক ডাল, আর ওদিকে ওই ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো আজকে এইটাই রান্না করেছি। তো আর ছিল সকালের একটু ওই টিফিনের একটু তরকারি ছিল, কুমড়োর তরকারি। তো কুমড়োটা আমি প্রায় দিনই মানে ধরতে গেলে প্রত্যেক দিনই আমাদের খাওয়া হয়, সেটা তোমরা সবাই জানো। তো এদিকে না বাইরে ভীষণ সুন্দর হাওয়া বইছে, হাওয়াটা বেশ মিষ্টি, বেশ ঠান্ডা। তো শরীর মন যেন জুড়িয়ে যাচ্ছে। তো সত্যি এত গরমের মধ্যে এই ঠান্ডা হাওয়া বৃষ্টি বেশ ভালো লাগছে। তো এদিকে বাইরে ঠান্ডা হাওয়া খেলে তো আর হবে না, সেই জন্য আমি এদিকে ওই সংসারের কাজগুলো সেরে নিই। রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখনও কিন্তু ঘরটা পরিষ্কার করা হয়নি, সেই জন্য এই যে মোছার কাজগুলো করে নিলাম। আর ঘরেতে কিছু ডাস্টিংয়ের কাজ আছে, সকালে করা হয়নি, তো ভাবলাম যে এখনই করিয়ে নেব। তো সেই জন্য এই যে এদিকের যে জানালার যে এটা রয়েছে ওখানটা একটু ডাস্টিং করিয়ে নিলাম। আর এই যে এইগুলো কাল না রাতে ওই ঝড় উঠেছে, আর ঘরটা এতটাই গরম, তো আমি ভাবলাম যে এক কাজ করি, জানলাটা একটু খুলে রাখি, ঘরটা একটু ঠান্ডা হবে। তো একটা জিনিস, একটা আনন্দ পেতে গিয়ে তো আর একটা নিরানন্দ হয়ে গেল। তো সে আর কি করা যাবে, সারা ঘর ভর্তি ধুলোই ধুলো, তো সেগুলো তো পরিষ্কার করতেই হবে, সেই জন্য একটু পরিষ্কার করে নিলাম। চারিদিকে যত যেখানে ধুলো পড়েছে সেগুলোকে পরিষ্কার করে নিলাম। আর ভাবলাম যে না, ঘর ঠান্ডা করতে হলে হবে না, কারণ ঘর ঠান্ডা করতে গেলে আবার ঝামেলায় আমিই পড়ব। তো সেই মতো সমস্ত কিছু আমি পরিষ্কার করে সুন্দর করে মুছে নিলাম, কারণ এই যে পাখাটা কালো রং আর প্রচুর ধুলো টানে। তো এখানে ধুলো টেনে পুরো একদম যেন মনে হচ্ছে ধুলোতে পুরো চেপে আছে। তো সেই জন্য ভালো করে সুন্দর করে ওটা মুছে নিলাম। তো ঝুমা সাধুকা দিদিভাই আমাকে মেসেজ করেছেন যে শরীরের যত্ন নিও। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার জন্য এরকম এত সুন্দর একটা ভাবনা ভাবার জন্য। তো আপনাকে অনেক ধন্যবাদ। তো এদিকে এই যে সাদা যে পাখাটা রয়েছে ওটাকেও মুছে নিচ্ছি, কারণ সাদাতে আর কালোতে ভীষণভাবে ধুলো টানে। তো সেই মতো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে না এখনও অনেক কাজ আছে, কাঁচা আছে। তো কাঁচাগুলো সকালে আর করিনি, আর সকাল থেকে না সেইভাবে নিজেরও কেয়ার করার মতো টাইম পাইনি। তো সেই জন্য দেখি সমস্ত কাজ কর্ম সেরে তারপরে একটু যদি টাইম পাই তাহলে নিজের কেয়ার করব। তো এদিকে এই যে চেয়ার
সমস্ত কিছুতে ধুলোই ধুলো হয়ে আছে। কি করব না বুঝে উঠতে পারছি না। তো যতটা পারছি ততটা করছি। এই দেখুন না, এনারা আবার বসে আছেন এনাদের খাবার জন্য। আর এনারকে একটু ছবি তুলছি বলে সেই জন্য এমনভাবে ভুরু পাকিয়ে আছে যেন মনে হয় এই বুঝি দিল কামড়ে। তো এদিকে রান্নাঘরটাও মুছে নিলাম আর গ্যাসটাও মুছে নিলাম। আর এদিকে কিছু বাসনও আছে, সেগুলোও মেজে নেব। তো বাসনগুলো মেজে নিয়ে আর তারপরে এদিকে আবার মেয়েদের খেতেও দিতে হবে। দুজনেই কান্নাকাটি করছে যে খিদে পেয়েছে, এখনও তুমি সংসারের কাজ করছো। তো এই কাজগুলো না সেরে কি বলুন খেতে দেওয়া যায়? সেই জন্য ওদেরকে ওই স্নান দান করিয়েও দিয়েছি আর ওদের খেতেও দিয়ে দিয়েছি। খেতে দিয়ে আর আমি এদিকে চলে এসেছি কাঁচা করতে। তো কাঁচাগুলো কমপ্লিট করে নেব, নিয়ে আর কাঁচাগুলো শুকনো করতে দেবো। জানি না বৃষ্টি হবে কি না, তো দেখি দিয়েই দিই, যতটা শুকাবে। তো সেই মতো কাঁচাগুলো দিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে যেও আর একটা লাইক দেবে। তো আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এদিকে কেচেও নিচ্ছি, কেচে শুকনো করতে দিয়ে নেব। তো ওদিকে এখনও পর্যন্ত এই যে বসে আছে আর প্রচণ্ড হাওয়া বইছে, মানে এতটাই হাওয়া বইছে, বেশ ঠান্ডা আর মেঘও করেছে। জানি না কতক্ষণ এগুলো এখানে রাখতে পারবো, তুলেই নিতে হবে। তো তারপরে দেখলাম যে পাশের ওই বাগানটাতে প্রচুর পরিমাণে হনুমান এসেছে। তো সেটাই ভাবছি যে আবার গাছপালাগুলোকে ভেঙে দিয়ে চলে যাবে। জানো তো ওই যে পাশের যে বেলফুলের গাছটা, ওই গাছটা না অনেক কুঁড়ি হয়েছিল। তো কি আর বলবো বলো, কুঁড়ি হয়েছে আর হনুমানগুলো এসে সমস্ত কুঁড়ি ছিঁড়ে খেয়ে নিয়ে চলে যাচ্ছে। এই যে এখানে এখনও বসে আছে আর তাড়া করলে আবার তেড়ে আসছে। তো সেই জন্য আমি তো আর বেরোতেই পারছি না ঘর থেকে, আর ওদিকে আমার সমস্ত গাছপালাগুলোকে নষ্ট করে দিচ্ছে। তারপরে দুপুরে একটু ঘুমিয়েও নিয়েছিলাম আর তারপর দেখলাম সন্ধ্যের মধ্যে বৃষ্টি এলো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, টাটা।